বন্ধুরা এই যে রবিন পরিষ্কার কর ব্লগ এটা বানাই ফেলবো আজকে। ঠিক আছে হে গাইস, এই যে ভিডিও বানাতে অনেক লেট হয়ে গেছে, আমরা প্যাকিং আনপ্যাকিং কিছু দেখাতে পারিনি। কি প্যাকিং করবো মানে জিনিস এই যে উঠানো দেখাতে পারিনি, তাগড়া বৃষ্টি হচ্ছিল, সেটা আলাদা বলছে। আমি ফোনেও কথা করছিলাম। এই সব কিছু হয়ে গেছে, বৃষ্টিটা একটু কমছে। এই যে সব, ওই যে পিছে ক্যাপ্টেন, এই যে কো ক্যাপ্টেন, আর এই যে লো ক্যাপ্টেন, আর আমি তো ইউটিউবার না, ছোটোখাটো ভিডিও বানাবো। আর বইটি হাতে নিয়ে হাজবে মারবো কি মামার কষ্ট হয়ে গেছে। আশেপাশের ভিউটা দেখাই যাক, আগেও একবার তো দেখাই দিছি, সেটা আলাদা ব্যাপার। কতদিন পরে ভিডিও বানাচ্ছিস? তারপরে রবিন কিছু কবা? বলতে চাচ্ছি যে আমাকে আর বেশি টাইম না, 40 মিনিট লাগবে আমরা পৌঁছাতে। সেই পুরনো জায়গায় না, না আজকে নতুন জায়গায় সেটেলমেন্ট নেওয়া হবে? না, পুরনো জায়গায় যাওয়াই ঠিক আছে। বড় ঝড় বৃষ্টির সময় না, বড় গাছের নিচে রিস্ক হয়ে যায়, তো দেখে শুনে ভালো জায়গায় থাকবো। বড় ভাই কি কথা? নালার মুখে কোন সব ভূতের কমই রয়েছে। নালার মুখে তো কয়টা, আমরা গেলেই দেখতে তাল থেকে প্রায় সময় লোকের ভয় দেয়, কিন্তু আমরা পাইনি না। রবিন আমার একা রান্না করতে দিয়েছি, ঘর বাড়ি পুরো নাড়াই দিছে, উধামি লাগছে, অন্ধকারে লাইট না পাই। আজকাল ভিডিওতে যত কিছু বলো, কি না চালি ভাইরাল হবে, আরেকবার কলি ভালো হতো। ইউটিউবে আমাদের মতো লোকের ভিডিও ভাইরাল কেন হবে? কি নাচাতে পারবেন? নাচাতে পারি না। তা কি নাচাতে পারিস, একটু নাচায় দেখায় দে। এই যে আমরা এখন মাছ ধরতে যাচ্ছি, সাথে পিকনিকও করে আসবো, সেরকম প্ল্যানিং এ যাচ্ছি। এইসব কি আর কেউ দেখবে? ফিউচারে আমরা দেখবো, আমাকে চল মেরে দেখাবো। দেখ ইউটিউবে আপলোড করে রাখলি পরে দেখা যাবে না, আমাকে ধারে তো যখন তখন ডিলিট হতে পারে বা ফোন খারাপ হয়েই যেতে পারে। একেবারে ওই একটা খাড়ি আছে না, চেনো? বড় খাড়ি, সোজা বাকের ওই জায়গায় যে একটা মেন খাড়ি, ওইটাই তো ফুল শুকায় যায় না, ওইটাই পাটা দেবো আর চড়ে জাল পাতবো। এবার ডিসাইড করো কিরম করলে ভালো হবে, সবাই মানে মিলেমিশে করলে ভালো হবে। পাটাকে বাড়ি আসার সময় চেকবি না তার আগে চেকবি? পাটা বাড়ি আসার আগে না, 2:30টার সময় হচ্ছে, রাত 2:30টার সময় হচ্ছে জল শুকায় যাবে না, জল ফুল শুকায় যাবে। লাইট লুট নিয়ে আসতে হবে। হ্যাঁ, লাইট লুট নিয়ে তো আসা লাগবে। হ্যাঁ, সাপ থাকছে। হ্যাঁ, তো লাইট ফাইট নিয়ে আসতে হবে, আর সবাই আসবে, আর কি করবো, কারে রেখে আসবো, কারে নিয়ে আসবো। তার আগে তো সাগরের জাল উঠে যাবে। হ্যাঁ, তার আগে সাগরের জাল একবারে বেরিয়ে আসবো না, সাগরের জাল 2টোর সময়। হ্যাঁ, ও হয় না বড় ভাই, ওরকম হয় না, আর ওই বাইরে আসা সম্ভব না, জল উপরের জলে চাপ আছে, জল না লাগলে আর আসা যাবে না, মানে তাবু কেটে যাবে। কষ্ট হবে। সাইডে পড়তে দিছি, 3টে চলছে, তাবুটার একটু ইয়ে করে নাও। আর 2টো তো আরেকটা চলছে না, তাবুর অবস্থা এমনি খারাপ। এই জায়গাটা আগে এ চলবে, আমারটাও চলবে, আমি ফাঁকি দিচ্ছি বলে ওরকম কবি। ফটকা মাছ না কি মাছ করো, চান্দা মাছ না, তোর মাকে ধরে নিয়েছিল, এই জায়গাটা বেশি পাওয়া যেত। কাটা চান্দা পুরো নালায় পাওয়া যায়, তো এখন ধরে মজা আসে, টুকটুক করে বাদ দিতে থেকে। ঝোল খাওয়া যাবে না, ভাঙিয়ে ছুঁড়ে তার আঠাটা হয়, বাজা খাওয়া যাবে, কটকটি করে ভাজা করতে হবে। এই যে আজকে ভিডিও বানাতে লেট হয়েছে বলে তাড়াতাড়ি 3 মুখের ধারে পৌঁছে গেছি, বৃষ্টি আসছিল তো, ওর জন্য বানাতে পারিনি। এই ঝড় তুফানে মাঝে মধ্যে এইসব ডাল ফাল ভেঙে পড়ে, সেটা আলাদা ব্যাপার, যে আজকে পড়বে না, কেন কি রবিন ক্যাপ্টেন না, ওই জন্য ডাল ফাল ভাঙবে না বলে। এরকম পাথর মাথর উঠে গেছে, এই জায়গা মাঝে মধ্যে কুমির দেখা যায় কপালে থাকলে, নালে আজকে দেখা যাবে না। আমরা একবার দিছিলাম না, আমার তো সবার প্রথম আমি তুই ওইদিকেই তো বেশি যাচ্ছিলাম।
হ্যাঁ খাড়ির ভিতরে ওই খাড়ির ভিতরে ভালো মাছ পাওয়া যাবে বড় বড় মাছ ঢুকে দেয়। কারণ কি একদম ওই সেই ইয়ে অব্দি চলে যায় তো, সে মুদ্রা ওই কোনা অব্দি চলে যায়, ওই যে নালা একদম কর্ণ নালার সাথে কানেক্টেড না। কর্ণ নালার সঙ্গে কানেক্ট হয়ে যায়। কর্ণনা লাগে বসেই পারতাম তো, খালি বাউস বাদ্য, খালি ওবির প্রফিট হতো, ওর জন্য আমি যাওয়া ছেড়ে দিয়েছিলাম। আমি বাউস মাস খাই না না। আগের দিন আমি আর রোহিত স্নান করতে গেছি, যাই দেখি ওই তোমরা কার কাজ করো মিস্ত্রি, ও জাল পাতে তো এই ডেলি 2 কিলো 3 কিলো করে মাছ ধরে ও চায়না জাল রয়েছে। আমার বলে ইউটিউব দিয়ে মানে দেখছিলাম, তারপর অর্ডার করছি, ভালো মাছ বাদে আমার সামনে দেখলাম, তার একটা সাপ বাঁধলো, সাপটারে বের করে দেখি কটা চিংড়ি মাছ, তারপরে মাগুর মাছ টাছ অনেক কিছু পড়ছে। আমাকে সকালে এক চেক দিয়ে গেছি, এখন জালগুলো উঠাই নেবো। চায়নার চিংড়ি। ওই জায়গাটা মাগুর মাছ দেখছিলাম এরকম এক হাত আর এরকম পালকান কুমো দিয়ে এরকম বড়টা মাছ, সে বড় মাগুর মাছটা কালকে বাজে ওই নামছিলি না না তো মাছটা ধরলো কি করে? বসি দিয়ে ধরছে। কেঁচো দিয়ে ফেলাইছিলে? আরে খাতেই চায় না, ভালো বড় সাইজের একটা। ওইটা বাদিছে না, আরেকটা বাদিছে না, এরকম ভালো মালা পেটে বাড়ি দেই হয়েছে দিন। বাচ্চা বাচ্চা দিত নাকি তার আগে বোধহয় কুয়োয় পড়তে পারে না। কুয়োয় যেরকম তুই ডিগি মানে যে পালবি না, ট্যাঙ্কি ফ্যাঙ্কি মানে এতে বড় হয় না। কারেন্ট লাগে। কারেন্ট বলতে জলের স্রোত লাগে, কারেন্ট স্রোত লাগে। কারেন্ট তো এই জায়গায় আছে, আমাদের মিনিকাটার এই জায়গা বাঘগুলো সাইজ দেখো তো, সেই গোটের মতো মোটা মোটা এটা। ঠিক আছে, এবার একটু ভিডিওটা বন্ধ রাখি, একটু বইটা মারতে হবে না। এই যে আমরা এত দূর পৌঁছাইছি, ওই যে আমার জিজা দাঁড়াইছিল বলে, সেটা আলাদা ব্যাপার। দেখে দিনেশে বাইরে নিয়ে যাবে, বাইন্দে নিয়ে যাবে বলে ভাবতেছিল, তা আমরা বইঠে মারা পছন্দ করি, যেন বইঠে মারবো। এই যে দুজন বইঠে মারছে, আর এ তো সেই ফাঁকি মারতেছে, বইটা খালি মাঝে মধ্যে জলে ডুবোচ্ছে, আর কিছু না। এই যে মেশিন লুঙ্গি, হ্যাঁ জল দিয়ে যাবে। হ্যাঁ মানে জাল পাইতে সাইডে দিয়ে চলে যেতে হবে, জল ভরে যাবে, উঠে খালি বাইরে দিয়ে দিতে হবে। মাছগুলো যেগুলো ঢুকতে পারে যাওয়ার পথে মানে চলে যাবে, আসতে পারবে না। প্ল্যানিং মানে মাঝখানে ডাবায় থুয়ে যাবি না, ফেলায় থুয়ে যাবে জাল। ফেলাই দিয়ে যাবে। খালি নিচে পড়বে নিচে যাবি। হ্যাঁ নিচেরটা বাইরে, উপরেরটা খালি সাইডে দিয়ে রেখে দেবে। আর সেই জন্য আবার কুটা তো বান্ধিস, কুটা কাটিস নি না? দুধ মাথা বান্ধে মাঝখানটা খালি ডাবায় দিয়ে বান্ধে ফেলি হবে না? হ্যাঁ হ্যাঁ রাইট, খালি মাঝখানটা আসে, খালি দূরে টান দিলে যাবে। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, ঠিক তুমি ঠিক দাদা, আমি ভুল। তুলে ওই জল টানবে, ঢোকতে জল জাল তো টান নিয়ে চলে যাবে তো। হ্যাঁ শিকড়ে বিকড়ে বাঁধাবে, তারপরে কেস খেয়ে যাবে। তারপরে রবিনের নামা লাগবে। এক্সপেরিয়েন্স আলা বলটা তুমি যা বলবা তাই ভাই মাঝখানটা পাথরটা দিয়ে কিভাবে পাথর দুই দড়িতে বানিয়ে লম্বা করে দিয়ে সরকি দিলাম, ওটা উপরে টান দিলাম, তাও জাল একদম যেন নিচে বসে যায়। আমার কথা কি তাই, তাই হচ্ছে কেবল জল ঢুকবে তখন মাছগুলো কিন্তু ঢুকবে। এখন তুমি বাবা আধা জলের পরে আমার মাছ ধরতে পারো না, উঠতি জলে মাছ ধরবে। তোরা যেগুলো দিস সেইগুলো হবে না তুমি দিবা যেগুলো, আমি কোনো সময় পাটা মাটা দিই না, আমি তাহলে কোর্স দিবা দিই তাহলে। এই যে মেশিন নিয়ে যাচ্ছে, বাইন্দে নিয়ে যাবে ভাবছিলাম, কিন্তু আমরা একটু আগে অব্দি যাবো, জাল পাততে হবে আমাকে, ওই জন্য আর বেশি প্ল্যানিং হবে না। দাঁত দেখাচ্ছে আমার বন্ধু পুরো। ওই যে আমার দিদা আছে ক্যাপ্টেন মেশিন লুঙ্গির। আমাকে কি, আমরা ছোটখাটো হালিক ডুঙ্গিতেই মজা পাই বেশি। এখন আমাদের একটু হালকা হবে, আলফা হবে নাকি? আলফা তো হচ্ছে না, বেশি লাগবে না আমাকে, এটা বেশি ফিল লাগবে। এই যে আলফা হচ্ছে গাইস, পুরো আলফা হলো কিন্তু অল্প হয়েছে। মামা ভয় পাইছে। ব্যাস আমরা আর অল্প একটু আগে যাব, তারপরে দেখতেছি কতদূর কি হচ্ছে। ডিসাইড করতে পারছিলাম না, এই যে পৌঁছায় গেছি খাড়িতে। শিওর না এটাই না? আগে নাই, ছোট জাল দেবো তাই খাড়িতে। ছোট জালই দেওয়া হবে। চলো চলো ছোট জাল পাবো। গাইস এই জায়গা আমরা এটা শিওর না, এটা পাতাটাতে দিয়ে দিবি। আমার তো মনে হয় আর একটু আগে ছিল চওড়াটা। এই আর চওড়া খাড়ি কোনটা দেখতেছি? আর একটা সাগরের মুখের ধারে একটা আছে, ওইটা তো পাতা যায় না। ওইটাই না, ওইটাই পাতা কি? ওইটাই না, সাগরের আর এক টার্নিং পার করে ছিল না? না আর কোন জায়গায় খাড়ি? শিওর না? হ্যাঁ এইটা। আমাদের এটা অনেক চড়া কম লাগতেছে। ভাই এই খাড়িতে কিরম মাছ ঢোকে এটা? হ্যাঁ তাহলে চলো চড়ে পেতে দিবেন, এবার কুকার লাগছে। না মজা করিস না, আমি অনেকদিন দিয়ে খাড়ি আটকাবো ডিসাইড করে রাখছি। খাজনা চেয়ে বাজনা বেশি হয়ে যায়। এতে এই জালপাতি বেশি খাটনি থুরি। বড় ভাই কিন্তু এটাই তো আমার কিন্তু ডাউট হচ্ছে, কেন আমরা আগের দিন যেটাই গেছিলাম না, ভিতরে ঢুকছিলাম, ওটা তো অনেক চওড়া ছিল। ও একটা ভুগদানালি আছে, একটা মুদ্দা খাড়ি আছে বড়, তার থেকে বড় কি কোনো কিছু নাই। তাই এনতে একটু তো জাল দিবি না কত? না আর একটু আগে দিবি না?
ওই যে ওই তো জাল পাতার জায়গা তো ওই যে পাতে লোকে পাতে এই জায়গা পাতে তো এই যে জাল পাতার জায়গা নে ঢুকো দইটা বান না ঢুকবে না ভিতরে কি করছিস এতে পাতবি না পাতবো আমি বড় ভাই কি করছো হাড়ি আটকাবো আজকে। হ্যাঁ এই তো জালের খুঁটো হয়েছে মারা রয়েছে তো। হ্যাঁ এটা খুঁটো না আন্দাজে ওই মাথাটা বান মুন্ডিটা বান তাইলে বান কত দূর ফোনটা ধর তো একটু তুই বটে উঠা একটু ভিডিও মিডিও বানা মানে আমাকে একটু দিন হচ্ছে ডুঙিয়ে বোধ ছেড়ে দিয়েছো দে দেখি এটা ই দে এই যে এই জায়গায় এরম প্লে বানতে হয় কিন্তু স্লিপ করে পড়ে গেলে আলাদা ব্যাপার। ডুঙির মাথা শুকায় গেছে প্রায় অল্প একটু বাকি আমি কমফোর্টেবল হয়ে বসবো এরপরে এই জায়গা ভিজা ছিল অত সময় আমি বসে ডুঙি বাতি পারিনি এ খালি পায় না জুতো মতো পড়লে এবার অসুবিধা বেশি। খালি পায়ে নামবি তো দেখো এই জায়গায় আমরা জাল পাতবো যা আছে কপালে সিরাকাতা বগলে যে কটা মাছ হবে ওই নিয়ে বাড়ি চলে যেতে হবে গাইস ঠিক আছে ওইদিকে ঘোরা ওই আরে জাল না মাছ না বাদলেও কোনো ব্যাপার না না আমরা তো মেন আইসি ইয়ে করতে পিকনিক পিকনিক জাল তো আমাকে একটা এনজয়মেন্ট নিয়ে আয় জাল নিয়ে আয় দাও নিয়ে আয় খুঁটো মুটো কাটতে হবে না দে এবার আমি এত পাতলা খাড়িতে বন্ধ করো